সর্বাগ্রে সমবেত আরএস ভক্তি বৈভব চ্যানেলের পক্ষ থেকে সকল গৌর এবং কৃষ্ণরাজি ভক্তবৃন্দ এবং আমার পারমার্থিক গুরু এবং আমার দীক্ষা গুরু এবং আমার পথপ্রদর্শক গুরুদেব এবং আমার আদ্যা গুরু পিতা মাতার চরণ কমলে ভক্তিপূর্ণ নাম নিবেদন করি আজকে আমরা উপস্থিত হয়েছি যে প্রশ্নপত্র ধারাবাহিকতার অনুষ্ঠান চলছে তার ২৬ নম্বর পর্বের অনুষ্ঠান আমরা এখানে শুরু করবো। কে কোথা থেকে কি বলেছেন সেটা আমরা শুনব। হরে কৃষ্ণ। পিঙ্কি ঢালা কিসমত থেকে পূর্ব মেদিনীপুর জেলে থেকে প্রশ্ন করেছেন, সাষ্টাঙ্গ প্রণাম কাকে বলে? যে প্রণাম অষ্ট অঙ্গ দ্বারা প্রণাম করা হয় তাকে সাষ্টাঙ্গ প্রণাম বলা হয়। দ্বিতীয় প্রশ্ন করেছেন পূর্ণিমা সেন পূর্ব মেদিনীপুর জেলার চকউদ্ধব থেকে, পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলে? যে প্রণাম 5টি অঙ্গ ব্যবহার করা হয় তাকে পঞ্চাঙ্গ প্রণাম বলে। যেমন দুটি বাহু, দুটি জনাউ, মস্তক, মন, বচন, এটা মহিলাদের জন্য কেবল প্রয়োজন। এর পূর্বে যে প্রণাম ছিল পঞ্চাঙ্গ সাষ্টাঙ্গ প্রণাম, তার 8 অঙ্গ, সেটি হচ্ছে দুটি বাহু, দুটি জানু, দুটি চরণ এবং বক্ষ, মন, বচন, মন এবং বেগ, এগুলো পুরুষদের জন্য কেবল। তৃতীয় প্রশ্ন করেছেন দেবাশিস মাহাতো, তিনি প্রশ্ন করেছেন ঝাড়গ্রাম থেকে, গয়াধামে যে গয়া শুয়ে আছে তার পিতার নাম কি? সুন্দর প্রশ্ন। গয়াধামে যে গয়া শুয়ে আছে তার পিতার নাম হচ্ছে ত্রিপুরাসুর। চতুর্থ প্রশ্ন করেছেন তপন শিকদার মংলামোড় থেকে, গয়াসুরের স্ত্রীর নাম কি? যে গয়াসুরের সাগর গয়াতে যে গয়াসুর স্ত্রী আছে তার স্ত্রীর নাম, এই প্রশ্ন যদি আমরা জানতে পারি আপনার চরণে কোটি কোটি দণ্ডবত নাম নিবেদন করব এবং আমরা সমবেত হয়ে আমার বাড়ির সবাই এবং আত্মীয় পরিজন সবাই আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা। তো আজকের যে প্রশ্ন ছিল গয়াসুরের স্ত্রীর নাম হচ্ছিল বেনালি। পঞ্চম প্রশ্ন করেছে তৃষা পাল নৈশনপুর থেকে, মায়েদের দুটি স্তনে কে কোথায় থাকে সেটা যদি প্রভু জানান। খুব ভালো প্রশ্ন করেছেন, আমরা সবাই জানি না। তো মায়েদের দুটি স্তন থাকে, তার বাম স্তনে থাকে পূর্ণমাসী এবং ডান স্তনে থাকে অদ্বৈত প্রভু। আর পূর্ণমাসী বাম স্তনে যে অঙ্গের দিকে থাকে পূর্ণমাসী সেটি ছোট স্তন এবং ডান সাইড যে স্তনটি থাকে সেটি হচ্ছে বড় স্তন আকার, সেটা অদ্বৈত প্রভু। হরে কৃষ্ণ। তো আমরা বিদায় নিচ্ছি আবার পরবর্তী 26 নম্বর প্রশ্নের জন্য।